বন্ধুরা, গুড ইভিনিং বলবো না, গুড নাইট বলবো। এখন 9:30 বেজে গেছে। আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। একটা দারুণ রেসিপি বানাচ্ছি। ডিম, অনেকগুলো টমেটো দিয়ে ডিম বানাবো, দেখতে থাকো বন্ধু। ডিমের ঝোল করবো। টমেটোটাকে একদম গ্রেট করে নেবো। এই মশলাগুলো নিয়েছি, বেটে নেবো। দেখাচ্ছি, ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে নেব। টমেটো গ্রেট করে নিয়েছি, কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজবো, তার আগে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজবো না, ডিমগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই ডিমগুলো তুলে নেব। জিরে আর কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভেজে নিলাম। টমেটোটা দিয়ে দেবো। পুরো একটু ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, এটা একটু নরম হয়ে যাবে, তারপর দিয়ে এটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, যে টমেটোটা তাড়াতাড়ি জ্বলে যায়। এটা একটু কেটে দিলাম, দেখতে সুন্দর লাগে বলে। আর এটা তো মশলা হয়ে যাবে, গ্রেট করাটা। পুরো মশলা হয়ে যাবে, তারপরে আদা রসুন এটা দেবো। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। যখন অনেকে ভাববে যে এত টমেটো দিয়ে ডিমের ঝোল হয়, ডিমের কারি হয়, শুধু টমেটো দিয়ে যখন আমরা স্যুপ করি তখন কিন্তু টক লাগে না, তখন সুন্দর লাগে খেতে। তো ডিমের ঝোল করবো, কেন হবে না? এরকম করে মাছের ঝোলও করা যায়, শুধু টমেটো দিয়ে মাংসও করা যায়। তখন আর তো পেঁয়াজ আদা রসুন কিছুই লাগে না। দেখতে থাকো কেমন করছি, ভালো লাগলে কমেন্ট শেয়ার করো বন্ধুরা। টাটা। হলুদ লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু কালারের জন্য। মশলাটা হয়ে গেছে, ওরা ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। হয়ে গেছে ডিমের ঝোল। টমেটো কারি হয়ে গেল। এক টমেটো কারি। এর মধ্যে কিশমিশ দিতে হয়, কিশমিশ আমার কাছে ছিল না, এই রান্নাতে কিশমিশ যায়। টাটা।